জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি একদম ঝটপট বানিয়ে ফেলা যায়, এবং এইটা যদি বানিয়ে রাখা যায় না, তো কিছু একটু খেতে হবে, কিছু একটু খেতে হবে, অনেক সময় ঘরের লোকরা বলে। তো এইটা বানিয়ে রাখলে পরে ঠিক আছে, একটা খেয়ে নাও। এটা হচ্ছে মুড়ির মোয়া। কেমন, সবাই আমরা মোটামুটি ঘরে এগুলো বানিয়ে রাখি এবং অনেক দিন থাকে। কেমন, একটা টাইট ডাব্বার মধ্যে যদি গুছিয়ে রেখে দিই তো এটা বেশ ভালো থাকে। তো এর এর জন্য আমি কি নিয়েছি, শুধু মুড়ি আর গুড়। কেমন, আমি এর মধ্যে একটু বাদাম ভাজা দেবো। তো বাদাম ভেজে আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এটা ইচ্ছা হলে দাও, না হলে দাও। এটা বাদাম ভাজাটা যদি এর সঙ্গে মেশাই তো একটু ভালো লাগবে, ওই জন্য আমি বাদামটা নিয়েছি। মেনলি কিন্তু মুড়ি আর গুড়। তো আমি এখানে দেখো, কড়াইটা আমি গ্যাসে দিয়ে গরম করে নিয়েছি। নিয়ে এবার একটু মুড়িটাকে আমি হালকা একটু ভেজে নেব, কেননা এটা একটু নরম হয়ে গেছে, একটু মুচমুচে হতে হবে। নরম হয়ে গেছে বলে সেই জন্য এটাকে আমি একটুখানি ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি এটাকে দেখাচ্ছি। তো এটা আমি এর মধ্যে দিলাম, দিয়ে তোমার একটু হালকা এটা নেড়ে চেড়ে আমি এটাকে একটু মুচমুচে করে নেব। এটা যখন আমি গুড়ে পাক দিয়ে মোয়াগুলো বানাবো, এইরকমই বেশ মুচমুচে থাকবে। দেখো, এই দেখো, দেখেছো, এই দেখো, এইরকম তোমার গিয়ে মুচমুচে হবে। আর একটু করে নিতে হবে, সবগুলো তোমার গিয়ে এখনও মুচমুচে হয়নি। আর 1 মিনিট আমি একটুখানি নেড়ে এটাকে নামিয়ে নেব। এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি এটাকে এবার এর মধ্যে তুলে নিলাম। এবার কড়াইতে অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না। কেমন, জাস্ট গুড়টা একটু গলবে। এখানে আমি 3 বাটি তোমার গিয়ে মুড়ি নিয়েছি, তো এখানে আমি 1 বাটি গুড় দিলাম। এবার এটাকে গলিয়ে নিতে হবে। এবার দেখো, গুড়গুলো সব গলে গেছে। কেমন, কিন্তু পাকটা আর একটু হবে। এই যে বুদবুদগুলো হচ্ছে না, এটা তোমার গিয়ে আরও বেশ খানিকটা হবে। এটা আর একটু পাক হবে। পাক দিয়ে নিই। এবার দেখো, পুরো একেবারে ফেনা ফেনা হয়ে গেছে, তাহলে বোঝা যাবে যে পাকটা তোমার গিয়ে হয়ে গেছে। কেমন, হ্যাঁ দেখো, পুরো তোমার গিয়ে একেবারে বুদবুদের মতন হয়ে গেছে। আচ্ছা, এবার এর মধ্যে আমি এই বাদামটা দিয়ে দিচ্ছি। আর এই গ্যাসটা কমিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে এই মুড়িগুলো দিয়ে দেবো। এবার নিচে নামিয়ে দিয়ে এটা ভালো করে এবার ভালো করে গুড়টাকে পুরো এই মুড়ির মধ্যে কোট করে নিতে হবে। কেমন, আর একটু ঠান্ডাও করতে হবে, কেননা এখন একদম হাত দেওয়া যাবে না। হাত দিলেই হাত জ্বলে যাবে, হাত দিলে একেবারে হাতের মধ্যে, হ্যাঁ, হাতের মধ্যে একেবারে আটকে যাবে। একটু নেড়ে চেড়ে এই গুড়টাও মেশাতে হবে এর সঙ্গে, আর একটু ঠান্ডাও করতে হবে। ঠান্ডা করে তারপরে এগুলো লাড্ডু বানিয়ে দাও, বা আমরা মোয়া বলি। হ্যাঁ, এই মোয়াগুলো একটু তোমার গিয়ে জল হাতে একটু পুছে নিয়ে এইভাবে একটু হাতে জল লাগিয়ে, কেননা গরম গরম এটা করতে হবে, তা নাহলে এটা শক্ত হয়ে যায়। একটু হাতে গরম সহ্য করতে হবে। কেমন করে এইগুলো করতে হবে। আমি করে নিয়েছি। এবার এটাকে এই প্লেটে তুলে একটু সাজিয়ে নিই। ঠিক আছে, এবার আমি ডিশে এগুলো সাজিয়ে নিয়েছি। কেমন, এই জিনিসটা তোমার ঘরে করা থাকলে না, অনেক সময় সবাই বলে না যে এখন একটু খিদে পেয়েছে, কী খাবো কী খাবো, তো একটা মোয়া হাতে ধরিয়ে দাও, ব্যাস খাও বসে বসে। একটা কেন, দুটোই খাও, কোনো অসুবিধা নেই।
কিন্তু এটা খুব তাড়াতাড়ি এটা তৈরি করা যায়। শুধু একটু সাবধান হতে হয় যখন এটাকে মানে লাড্ডু বানানোর সময়, একেবারে হাতে গরম, কেননা ঠান্ডা হয়ে গেলে পরে এগুলো জমাট হয়ে যায় না গুড়ের ইয়েতে, সেই জন্য। 3টে আইটেম দিয়ে 3টে তো, বাদামটা তো আমি দিয়েছি, বাদামটা না দিলেও চলবে, বাদামটা মুড়ি দিয়েছি। আর গুড়। মুড়ি আর গুড় দিয়ে মোয়া, এই আমাদের সবার ঘরে এইগুলো খুব বানানো থাকে, একটা মানে চটজলদি স্টক খাবার, করা থাকে। স্টক করা থাকে। তো আজকে আমি এটাকে বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে এটা রেখে দেবো বেশ দিন 15। তোমার কৌটোর মধ্যে যদি ভালো করে বন্ধ করে রাখা যায় এয়ারটাইট কৌটোতে, তো অনেক দিন তোমার সুন্দর থাকে, ভালো থাকে। কেননা হাওয়া লাগলে কি হয়, এর গায়েটা একটু ময়েস্ট হয়ে যায় বাইরের হাওয়াতে, কিন্তু যদি হাওয়া না লাগে একেবারে, যেমন এখন মটমটে দেখো একেবারে ঠক ঠক করছে, দেখেছো, একেবারে ঠক ঠক আওয়াজ হচ্ছে, এত মানে মুচমুচে হয়েছে এবং শক্ত, মানে খেতে গেলে বেশ দাঁতের কসরত করতে হবে, না সেরকম না যে দাঁত খুলে যাবে তা হবে না, কিন্তু বেশ কামড়ে খেতে হবে, ভালো লাগবে। তো আজকে আমি এটা বানালাম, দেখো কেমন, ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, শেয়ার